আচ্ছা, এই প্রবলেমটায় কি বলেছে দেখো। দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইন এ রিজিয়ন ইজ গিভেন বাই দিস, শো দ্যাট দ্য ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট। মানে আচ্ছা, এখনো পড়া হয়নি পুরোটা, ঠিক আছে। কারেক্ট। ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড at the point xy. Leave your answer in terms of unit vector ijk. Calculate the magnitude of the gravitational force on a particle of mass 500 gram placed at the origin. Okay? হুম 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 হুম। পিক। হ্যাঁ, দিদি ফোন করেছে। আহ, সাড়ে নট, সাড়ে নটা করে দিই একটাই। কোথায় তারপর? ও ঠিক আছে। না না না, যাও যাও। আচ্ছা, the gravitational potential in a region is given by this. Show that the equation is dimensionally correct. আচ্ছা, show that the equation is dimensionally correct মানে এটা কি দেখাতে চেয়েছে? v dimensionally correct মানে উম, কোন ইকুয়েশনটা? the potential the gravitational potential in a region is given by this, show that the equation is dimensionally correct মানে আচ্ছা দেখো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল মানে হচ্ছে ভি, দ্যাট ইজ জি এম বাই আর, তাই তো? এবার দেখো এই জি এর আর এই দিকটা নিউটন পার কেজি পার এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে পয়েন্ট, হ্যাঁ নিউটন পার কেজি। আচ্ছা, নিউটন, নিউটন মানে ফোর্স বাই এরিয়া। এই তার নিউটন মানে হচ্ছে ফোর্স বাই কেজি, এটা হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন বাই কেজি। হুম, পোটেনশিয়াল, নাকি আমি কোথাও ভুল করছি? এইটা তো বুঝতে পারছি, জি এম, জি এম বাই আর, জি এম বাই আর। ক্যাপিটাল জি এর ইউনিট তো মিটার কিউব পার সেকেন্ড স্কোয়ার পার কেজি। হ্যাঁ, এইটা হয় মিটার কিউব, বলো। পার কেজি পার সেকেন্ড স্কোয়ার।
কেজি টু সেকেন্ড স্কোয়ার। তার মানে জি এর হচ্ছে এম কিউব, না 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 না, সেকেন্ড স্কোয়ার একটা ইনভার্স হবে। ইন এই, ও মিটার কিউব তো তা, দাঁড়া, দেখো মিটার কিউব মানে হচ্ছে এল কিউব বাই এম, আর সেকেন্ড, নিচে সেকেন্ড স্কোয়ার না, স্যার। তার মানে মানে ওপরে টি স্কোয়ার, ঠিক লিখেছি, ইন্টু এম বাই এল, এই যে এম বাই এল, তাহলে আমার কি আসছে বলো তো, এল স্কোয়ার টি স্কোয়ার আসছে, হ্যাঁ, সরি, এই টি ওপরে কি করে যায় বলো তো? এর উপরে গেলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো, নিচে তাই তো, এই তার মানে এইটা আসছে এল স্কোয়ার আপন এল স্কোয়ার আপন টি, টি। আচ্ছা এবার দেখো, দেখো সত্যি কথা বলতে, এই যে এইখানে এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এর এর যে তোমার উম, মানে এটা আছে নিউটন পার কেজি, দাঁড়াও, পোটেনশিয়ালের আমরা তো একটু আগেই বার করেছিলাম, হ্যাঁ দেখো, এইদিকে এক্স আর ওয়াই গুণ আছে, তার মানে এগুলো তো মিটারে হবে, মানে লেন্থে হবে, তাই না? তার মানে এর জন্য হবে লেন্থ। এবার দেখো এর কেজি আর এর কেজি কাটছে, এদিকে এ মানে হচ্ছে এল টি মাইনাস টু ইন্টু এল, তার মানে এল স্কোয়ার টি মাইনাস টু, মানে এই দিকটা আর এই দিকটা সেম এসছে। আবার বোধহয় এটাই বোঝাতে মানে এটাই বার করতে বলেছে, পোটেনশিয়ালের যে ডাইমেনশন হয় সেটা এইটা হয়, পোটেনশিয়ালের যে ডাইমেনশন হয় সেটা এইটা হয়। এবছরও তোমাদের ফার্স্ট শিফটে একটা পোটেনশিয়াল থেকে কোয়েশ্চেন এসছে, এই পোটেনশিয়াল বলছি, ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে কোয়েশ্চেন এসছে, কোন চ্যাপ্টার সেটা আমি মনে নেই, বাট এসছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তার মানে এইটা আমরা প্রুফ করতে পেরেছি। বি পার্ট কি বলেছে? ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাট পয়েন্ট এক্স ওয়াই। ও আচ্ছা, তার মানে দেখো, একটু আগেই বললাম ও গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাট এক্স ওয়াই, মানে বেসিক্যালি আমার ফিল্ড ছিল মাইনাস ই ডট আর, তাই না? বা ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাট পয়েন্ট, পয়েন্ট, আচ্ছা পয়েন্ট যদি হয় তাহলে এইটা হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তার মানে ভেবে দেখো, আমি মাইনাস ই এর সাথে এমন একটা কিছু ডট প্রোডাক্ট করব যেটা আমার এদিকে আসবে, কত দিয়ে দিয়েছে, 20 এক্স প্লাস আই, এক্স প্লাস ওয়াই। তার মানে ভেবে দেখো, এইটায়
এক্সও থাকবে ওয়াইও থাকবে। দেখো এক্সও থাকবে ওয়াইও থাকবে, তার মানে এইটা আসবে 20i, এটা ওয়াই প্লাস 20j মাইনাস, দেখো তো ঠিকঠাক লিখছি কিনা, দেখো তো ঠিকঠাক লিখছি কিনা। হ্যাঁ স্যার। তার মানে ভেবে দেখো, এবার আমি যদি কম্পেয়ার করি, বেসিক্যালি কম্পেয়ার না, তুমি এইটাকে 2020 ধরার দরকার নেই, আমি অন্য কিছু ধরছি। ধরো পি আই ক্যাপ কিউ জে ক্যাপ, এই পি আর কিউ আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তার মানে আই আই মিলে পি এক্স ইকুয়াল টু 20x, তার মানে পি আসছে 20, সিমিলারলি কিউ আসছে 20। দেখো এই বাদিকে আর ডান দিকে আমরা যদি এক্স এর কোএফিসিয়েন্ট গুলোকে কম্পেয়ার করি তাহলে এইটা আসছে। তাহলে এবার আমাদের এখান থেকে আমি ডেফিনেটলি বলতে পারি ই এর ভ্যালু আসছে -20i ক্যাপ প্লাস 20j ক্যাপ। দেখো calculate the magnitude of the gravitational force on a particle of 500 gram placed at origin। সি পার্টটা তো খুব ইজি, ম্যাগনিটিউড বলেছে তো, তার মানে বেসিক্যালি হবে 0.5 কেজি ফোর্স ইকুয়াল টু, এখানে একটা মাইনাস সাইন, 20i ক্যাপ প্লাস 20j ক্যাপ। তাহলে এইটা কত হচ্ছে বলো তো, এইটা কত হচ্ছে, এটা আসছে -10i ক্যাপ -10j ক্যাপ, তার মানে ফোর্স আসছে 10√2। আমি আনসারটা দেখে নি, একদম পারফেক্ট। দেখো একদম পারফেক্ট। ওকে, যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। রাত্রের অফলাইন এই অনলাইন ক্লাসটা নাও হতে পারে, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখো, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন এ রিজিয়ন ইজ গিভেন বাই, দেখো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন এ রিজিয়ন ইজ গিভেন বাই ই ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। দেখো, show that no work is done by the gravitational field when a particle is moved on the line 3x, 3y plus 5x। আচ্ছা, বেসিক্যালি এইটা কি করে করা যায় বলো তো। দেখো সবার প্রথমে আমি না এইটা করার জন্য আগে এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার দেখো এই যে এই লাইন বরাবর, দেখো পার্টিকেল ইজ মুভিং অ্যালং দিস লাইন। দেখো তাহলে এই যে লাইনটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু 2/3x প্লাস, না সরি, -2/3x, -2/3x প্লাস 5। দেখো y ইকুয়াল টু -2/3x প্লাস 5, রাইট, এই ফর্মে। এবার এই ফর্মে বলতে এই রকম লাইন, কেন এরকম লাইন বলো তো? আরে ভাই তোমরা তো এখন ম্যাচিওর্ড এনাফ, সি মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট প্লাস 5,
-2/3 is the angle, man. এই যে স্লোপ নেগেটিভ, কারেক্ট? আচ্ছা, এইবার এইবার দেখো, এই যে লাইনটা, এর অ্যাঙ্গেল হচ্ছে tan থিটা ইকুয়াল টু -2/3, ঠিক? দেখো, tan থিটা ইকুয়াল টু -2/3, রাইট? আচ্ছা, এবার আমি যদি এই ইটাকে ড্র করি, ই ই মানে হচ্ছে 2i ক্যাপ 3j ক্যাপ, এটা আই ডিরেকশন, এইটা জেড ডিরেকশন। দেখো, এটা আই ডিরেকশন, এটা জেড ডিরেকশন। এইবার এই আই আর জেড ডিরেকশন মানে হচ্ছে 2i ক্যাপ 3j ক্যাপ, মানে এইরকম। যদি আমি পয়েন্টটা কনসিডার করি, ধরো এইটুকু হচ্ছে 2, এইটুকু হচ্ছে 3, তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা। তার মানে যদি আমি এখানে থিটা বলি, ট্যান থিটা, সেটা হবে 3/2। দেখো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এবার মন মন দিয়ে শোনো, ঘটনাটা কি ঘটছে। যদি এইটা মানে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট হয়, তাহলে ই এইটা মানে এইটা মানে এইরকম ভাবে রয়েছে। দেখো, এইরকম ভাবে ই, এইরকম ভাবে। আর সেইটা এইটা এইটা মানে কিন্তু এই নয় যে একটাই এরকম রয়েছে, একটাই এরকম দাগ রয়েছে, তা নয়। এইরকম কন্টিনিউয়াসলি রয়েছে। দেখো, কারণ গ্র্যাভিটেশনাল ফিল্ড কোনো পয়েন্টে নয়, গ্র্যাভিটেশনাল ফিল্ড একটা রিজিয়ানে থাকে। আর সেই রিজিয়ানের কোনো একটা পয়েন্টে আমি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করি। কি বললাম বলো? সেই কোনো একটা পয়েন্টে আমি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি আমি ক্যালকুলেট করি। ওকে, আচ্ছা, এইবার এইটা বলার পর আমি তোমাদের যে জিনিসটা করব, হুম হুম এ নাও, দরকার হলে ওদেরকে খাইয়ে দাও, একটু একটু খাইয়ে দাও। আচ্ছা, এই হলো গল্প। তার মানে এই মানে যদি বলে এইটা, তার মানে পুরো রিজিয়ানে এই থিটা অ্যাঙ্গেল করে এইভাবে এইভাবে কাজ করছে, ঠিক? এবার দেখো, এবার একটা পার্টিকেলকে আমি এইখান থেকে এইখানে নিয়ে গেছি এই লাইন বরাবর। হ্যাঁ, আবার উল্টোও হতে পারে, তুমি বলবে দাদা এই দিকে কেন তুমি এইখান থেকে এই দিকে নিয়ে গেছো। দেখো, দেখো তোমরা বুঝতে পারছো কিনা, দেখো তোমরা বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো? হ্যাঁ তাহলে স্যার। এবার একটা জিনিস বলো, এই যে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আর এই যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ওয়ার্ক ডান কি হয়? দেখো, এফ ডি এস, এফ ডট ডিএস ইন্টিগ্রেশন হয় কি হয় না? এবার আমি যদি এইটাকে কনসিডার করি, ইন্টিগ্রেশন এফ ডিএস কস থিটা। দেখো ভাই লোক, দেখো, তার মানে আবার ফোর্স মানে কি বলতো? সেটা হচ্ছে মাস ইন্টু ই ইন্টু ডিএস কস থিটা। তার মানে ই আর ডিএস এর মধ্যে যদি অ্যাঙ্গেল কত তার উপর ডিপেন্ড করবে। এবার তোমরা একটা কথা বলো, এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আর এইটা হচ্ছে এর ডিরেকশন, এদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? আচ্ছা, সেই অ্যাঙ্গেলটা করার জন্য আমি যেটা করছি শোনো, আমি যদি এই লাইনটার কথা বলি, এই লাইনটা এর অ্যাঙ্গেল, এর স্লোপ হচ্ছে 3/2, আর এর এর মানে স্লোপ হচ্ছে 2/3। তাহলে এর স্লোপ m1
এর স্লোপ m2, তাহলে বলো তো m1 ইন্টু m2 যদি আমি করি, তাহলে -2/3 ইন্টু 3/2 মানে কি -1 আসছে। এইটা মানে কি বলতো? স্যার পারপেন্ডিকুলার। সাবাস। তার মানে, হ্যালো, তার মানে ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা ঘটছে এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে কস 90, থিটা 90, তার মানে এই টার্মটা জিরো, তার মানে ওয়ার্ক ডান জিরো। দেখো, ওয়ার্ক ডান জিরো। বোধহয় মাথার উপর দিয়ে চলে গেল, নাকি বুঝতে পেরেছো? দেখো দেখো দেখো। ওকে, আচ্ছা, এইটা তুমি আর একটা ভাবেও করতে পারতে। কিরকম ভাবে করতে পারতে? দেখো, এই মেথডটা, এটা অনেক বেটার মেথড। দেখো, একটা পার্টিকেল এই বরাবর গেছে, তো তুমি এই লাইনের ইকুয়েশন জানো, এই লাইনের ইকুয়েশন জানো। এবার তুমি একটা কি করছো, 3y প্লাস 2x ইকুয়াল টু 5। দেখো, তো তুমি একটা কাজ করো, তুমি এখানে একটা পয়েন্ট কনসিডার করো এই লাইনের ওপরে। ভেবে দেখো, 1 1 এই লাইনের ওপরে পয়েন্টটা স্যাটিসফাই করছে, করছে কিনা দেখো। 1 1, দেখো, 1 1 এই লাইনের ওপরে পয়েন্টটাকে স্যাটিসফাই করছে কিনা। কেন? তুমি এখানে 1 বসাও আর এখানে 1 বসাও, তাহলেই তো 5 আসছে। আসছে কি আসছে না? আসছে। এরপরে তুমি আর একটা পয়েন্ট কনসিডার করো এই লাইনের উপরে। দেখো, এই লাইনের উপর তুমি আর একটা পয়েন্ট কনসিডার করো। কি করে করবে বলো? আর একটা লাইন, আর একটা পয়েন্ট এই লাইনের উপরে কি করে কনসিডার করবে বলো? তুমি ওয়াই ধরো 2 ধরলে, দেখছি ওয়াই ধরো 2 ধরলে, তাহলে বলো তো এদিকে কত আসছে? 6, 1/2। 1/2, প্লাস না মাইনাস? প্লাস। ভালো করে বলো। না, -1/2। তাই না? এবার হ্যাঁ। দেখো, তুমি এই দুটো পয়েন্ট জানো, তাহলে তুমি এই পয়েন্টের কোঅর্ডিনেট জানো, মানে আর আই, সেটা হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। আর এই পয়েন্টের কোঅর্ডিনেট তুমি জানো, 2i ক্যাপ মাইনাস হাফ জে ক্যাপ। কি তাই না বলো? তাহলে বলো তো ডিসপ্লেসমেন্ট কত? ডেল্টা আর, আর এফ মাইনাস আর আই। কি তাই না? এবার তুমি ওয়ার্ক ডান করবে এম ই ডট ডেল্টা আর, কারেক্ট। মাস ই এর ভ্যালু কত? 2i ক্যাপ 3j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এর সাথে ডেল্টা আর। ডেল্টা আর মানে হচ্ছে আর এফ মাইনাস আর আই, মানে কত আসছে বলো তো? আই ক্যাপ, এইটা থেকে এইটা যদি আমি মাইনাস করি, আই ক্যাপ, তারপরে বলো আই ক্যাপ, কোনটা থেকে কোনটা মাইনাস করছি, -3/2 জে ক্যাপ। দেখো, এটা ডট প্রোডাক্ট। হ্যালো হ্যালো হ্যালো, দেখো, তার মানে এম, এইটা করলে হয় 2 আর এইটা করলে হয় -2, 0। কারেক্ট? বোঝা গেছে?